শুধু রামলালা নয়, দেশের 4 কোটি মানুষ মাথার উপর পাকা ছাদ পেয়েছে। রাম মন্দির নির্মাণের সঙ্গে আবাস প্রকল্পকে জুড়লেন মোদী, তুললেন রামলালার তাঁবুতে থাকার প্রসঙ্গ। मोदी गारंटी देशेर भरोसा घोषणा प्रधानमंत्री। मोदी जो गारंटी देता है उसे पूरा करने के लिए दिन रात एक कर देता है। 22 জানুয়ারি দেশজুড়ে দীপাবলি পালনের আবেদন প্রধানমন্ত্রীর। রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় না আসার পরামর্শ। 14 থেকে 22 জানুয়ারি দেশের সব তীর্থক্ষেত্রে স্বচ্ছতা অভিযানের ডাক। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে মোদীময় অযোধ্যা রোড শো। প্রধানমন্ত্রীর উদ্বোধন করলেন অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মীকির নামাঙ্কিত আন্তর্জাতিক বিমানবন্দরের। অযোধ্যা সফরে 15,700 কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট, রেল স্টেশনের সঙ্গে 6টি বন্দে ভারত, 2টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা, একটি পেল বাংলাও। রামের নামে ভোট রাজনীতি করছে বিজেপি, অভিযোগ অধীরের। রামকেই ভোটে প্রার্থী করতে পারেন মোদী, কটাক্ষ সঞ্জয় রাউতের। দেশের সম্প্রীতির ভিত মজবুত হোক, মন্তব্য ফারুকের। বাংলার পঞ্চায়েত ভোট থেকে দেশে সারা ফেলা সংসদে স্মোক কাণ্ড। রাজনীতিতে বছরভর ঝড় তুলল কোন কোন ইস্যু? ফিরে দেখা 2023, রাজনীতি রাত 11টা।